না বাংলাদেশ থাকবে না। আপনি নিশ্চয়ই জানেন যে এটি বাংলাদেশে ব্যাপক হারে এই ডায়লগটি প্রচার পেয়েছে। আরেকটি ব্যাপার, আপনার প্রশ্নে যাওয়ার আগে আমার প্রথম বক্তা বা প্রথম অতিথি তার প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনি বলেছেন 530টি স্থল বন্দর দিয়ে। আমি তো আসলে ভিডিও দেখতে পাচ্ছি না, অডিওতে যদি আমি ভুল না শুনি, আমি একটু বলে নিতে চাই যে 530টি না, আমি ওটি গুগল এবং উইকিপিডিয়া করে দেখছিলাম যে ভারতের সাথে আমাদের চালুকৃত স্থলবন্দর 24টি এবং 2টি প্রস্তাবিত ছিল গত সরকারের আমলে। সেই 24টি স্থল বন্দরের উপরে আপনারাও, এটা আপনার দেশের পত্রিকার খবর, আমি বলে দিই একটু আপনাকে অ্যাড করে দেই। আপনার দেশের একাধিক পত্রিকা গতকালও খবরটা দিয়েছে ভারতের 530টা স্থলবন্দর এফেক্টেড হচ্ছে। এতে কথা চিন্তা করছেন দুটি দেশ, আমি অস্বীকার করছি না। আপনি অনুষ্ঠানটি যে চমৎকার একটি লাইন দিয়ে শুরু করেছেন যে কোনো মাই তার সন্তানদের অনিষ্ট চায় না, প্রতিবেশী দেশ হিসেবে আপনারাও আমাদের অনিষ্ট চান না। কিন্তু আমি একটি জায়গায় বলতে চাই যে আপনি বলেছেন আমাদের সরকার প্রধান কিন্তু যদি সেভেন সিস্টার্স নিয়ে তার প্রথম বক্তব্য আমি আলোচনা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যদি শব্দটা উচ্চারণ করেছেন, যদি ভারত আমাদের দেশে অস্থিতিশীলতার চেষ্টা করে, তখন তিনি বলেছেন যে তাহলে সেভেন সিস্টার্স, কিংবা যেহেতু সেভেন সিস্টার্স আমাদের সাথে অতপ্রতভাবে জড়িত, আমি মনে করি এটা অত্যন্ত কূটনৈতিক একটি লাইন যে ভারত যদি আমাদের দেশকে অস্থিতিশীলতার চেষ্টা করে তখন সেভেন সিস্টার্সও অস্থিতিশীল হয়ে পড়বে। তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একটি অনুষ্ঠানে এবং সে অনুষ্ঠানে তিনি বক্তব্যের প্রসঙ্গক্রমে বলেছেন যে চট্টগ্রাম বন্দর কিংবা চট্টগ্রাম পুরো বিভাগ